বিএ চতুর্থ সেমিস্টার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজের স্টুডেন্টরা বাংলা মেজর পেপারের সাজেশন এই ভিডিওটি থেকে তোমরা পেয়ে যাবে। প্রথমেই বলে রাখি, তোমরা যেহেতু বাংলা মেজর কোর্সের স্টুডেন্ট, সেহেতু তোমরা অবশ্যই ভিডিওটির সম্পূর্ণ অংশের আলোচনা মনোযোগ সহকারে শুনবে। এবার ভিডিওটির প্রধান আলোচনায় চলে যাই। এই ভিডিওটিতে থাকছে বাংলা মেজর কোর্সের কোড 4011 পেপারের নির্বাচিত বৈষ্ণব পদ অংশের চণ্ডীদাস রচিত সই কে বা শুনাইল শ্যামনাম এবং কি মোহিনী জানো বধূ, এই দুটি পদ থেকে 10 নম্বর, 5 নম্বর এবং 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এর আগের একটি ভিডিওতে বাংলা মেজর কোর্সের এই পেপার থেকেই তোমাদের সিলেবাসের প্রথম দিকের অংশের সাজেশন দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই ওই ভিডিওটি দেখে নিও। তাহলে এখন চলে যাই সই কে বা শুনাইল শ্যামনাম অংশের সাজেশনের প্রশ্নগুলোতে। সই কে বা শুনাইল শ্যামনাম পদটি থেকে 10 নম্বরের জন্য দুটি প্রশ্নকে বাছাই করেছি। প্রশ্ন দুটো বলে দিচ্ছি। 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটি হল, সই কে বা শুনাইল শ্যামনাম পদটির কাব্য সৌন্দর্য ব্যাখ্যা করো। 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্নটি হল, চণ্ডীদাসের পূর্বরাগের পদে শ্যাম নাম শ্রবণে রাধার হৃদয়ের ব্যাকুলতা বিশ্লেষণ করো। এবার দেখে নাও 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নটি। সই কে বা শুনাইল শ্যাম নাম থেকে 5 নম্বরের জন্য একটি প্রশ্নকেই বাছাই করেছি। প্রশ্নটি তোমরা দেখে নাও। চ্যানেলে যারা নতুন তারা বিএ চতুর্থ সেমিস্টার এবং অন্যান্য সেমিস্টারের কমনযোগ্য সাজেশন প্রশ্নোত্তর পাবার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটিতে একটা লাইক করে দিও। এই সাজেশনের ভিডিওটি অত্যন্ত প্রয়োজনীয় একটি ভিডিও, তাই ভিডিওটি বন্ধুদের মধ্যে এবং তোমাদের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে অবশ্যই শেয়ার করে দিও। সাজেশন সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে আমাকে জানিও। এখন আলোচনা করব সই কে বা শুনাইল শ্যামনাম পদটি থেকে 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্বন্ধে। 2 নম্বরের জন্য এই পদটি থেকে মাত্র 6টি প্রশ্নকে বাছাই করেছি। প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি, তোমরা প্রশ্নগুলো ভালো করে শুনে নাও এবং খাতায় লিখে রাখো। 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম বা 1 নম্বর প্রশ্নটি হল, সই কে বা শুনাইল শ্যামনাম পদটি কার লেখা, কোন পর্যায়ের পদ। 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় বা 2 নম্বর প্রশ্নটি হল, শ্যাম নামে কি আছে, শ্যাম নাম শুনে রাধার কি অবস্থা হয়েছে। 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ তৃতীয় প্রশ্নটি হল, শ্যাম নাম কেমন, শ্যাম নাম জপতে জপতে কি অনুভূত হয়। 4 নম্বর প্রশ্ন, কেমনে পাইব সই তারে, কাকে পাওয়ার কথা এখানে বলা হয়েছে। 5 নম্বর প্রশ্নটি হল, কহে দ্বিজ চণ্ডীদাসে কুলবতী কুলনাশে আপনার যৌবন যাচায়, কে কেন এমন কথা বলেছেন। 6 নম্বর প্রশ্ন, পাশরি ও পরতাপের শব্দের অর্থ লেখো। এরপর আলোচনা করব কি মোহিনী জানো বধূ পদটি থেকে খুব গুরুত্বপূর্ণ সাজেস্টিভ প্রশ্নগুলো সম্বন্ধে। কি মোহিনী জানো বধূ এই পদটি থেকে 10 নম্বরের জন্য একটি প্রশ্নকেই বাছাই করেছি। প্রশ্নটি তোমরা দেখে নাও। এর সাথে আরেকটি অতিরিক্ত প্রশ্নও বলে দেব, ওই প্রশ্নটিও তোমরা পরীক্ষার জন্য ভালো করে তৈরি করে রেখো। 10 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল, চণ্ডীদাসের প্রেম বৈচিত্র্য ও আক্ষেপ অনুরাগের পদ অবলম্বনে কৃষ্ণের প্রতি রাধার প্রেম ও হৃদয় যন্ত্রণার প্রকাশ সম্পর্কে আলোচনা করো। এর সাথে যে অতিরিক্ত প্রশ্নটির কথা বললাম, সেই অতিরিক্ত প্রশ্নটি হল, পরের লাগিয়া কি আপন পর হয়, কোন পর্যায়ের পদ, পদকর্তাকে কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন, তাৎপর্য ব্যাখ্যা করো। কি মোহিনী জানো বধূ এই পদটি থেকে 5 নম্বরের জন্য 3টি প্রশ্নকে বাছাই করেছি। প্রশ্নগুলো বলে দিচ্ছি, তোমরা প্রশ্নগুলো শুনে নাও। 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটি হল, কি মোহিনী জানো বধূ, কি মোহিনী জানো
কোন পর্যায়ের পদ, পদকর্তাকে, প্রসঙ্গ নির্দেশ করে অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। 5 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্নটি তোমরা দেখে নাও। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যারা চ্যানেলে নতুন তারা বিএ 4th সেমিস্টারের অন্যান্য বিষয়ের সাজেশন বা বাংলার এই পেপারের প্রথম অংশের সাজেশনের জন্য আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট অপশন থেকে বিএ 4th সেমিস্টার 2026 এই ফোল্ডারের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে নিও। এছাড়াও বিভিন্ন সময়ে পরীক্ষা সংক্রান্ত আপডেট এবং সাজেশন সংক্রান্ত বিভিন্ন আপডেট পাবার জন্য তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যেও। আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পেয়ে যাবে। এরপর আলোচনা করব কি মোহিনী জানো বধূ পদটি থেকে 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্বন্ধে। আলোচ্য পদটি থেকে 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে মাত্র 7টি প্রশ্নকে বাছাই করেছি। প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি, তোমরা প্রশ্নগুলো শুনে নাও এবং খাতায় লিখে রাখো। 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম বা 1 নম্বর প্রশ্নটি হলো কি মোহিনী জানো বধূ পদটি কোন পর্যায়ের পদ, এর রচয়িতা কে? 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় বা 2 নম্বর প্রশ্নটি হলো কি মোহিনী জানো বধূ, মধু কথার অর্থ কি, মধু কাকে বলা হয়েছে? 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ তৃতীয় প্রশ্নটি হলো মধু যদি তুমি মোরে নিদারুণ হও, মরিব তোমার আগে দাঁড়াইয়া রও, কোন পর্যায়ের পদ, পদকর্তাকে, কথাটির অর্থ বিশ্লেষণ করো। 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ চতুর্থ প্রশ্নটি হল ঘর কইনু বাহির, বাহির কইনু পর, কথাটির অর্থ লেখো এবং অন্তর্নিহিত অর্থ নিরূপণ করো। 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ পঞ্চম বা 5 নম্বর প্রশ্নটি হল অবলার প্রাণ নিতে নাহি তোমা হেন, অবলা কাকে বলা হয়েছে, এমন উক্তির কারণ লেখো। যারা ভিডিওটি দেখছো কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো। আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করো এবং তোমাদের সুন্দর মতামত জানিয়ে তোমরা কমেন্ট করো। 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ ষষ্ঠ বা 6 নম্বর প্রশ্নটি হলো দ্বিজ চণ্ডীদাস নিজেকে কার সেবক বলে পরিচয় দিয়েছেন তা উল্লেখ করো। 7 নম্বর প্রশ্ন রাতি কইনু দিবস, দিবস কইনু রাতি, এটি কোন পর্যায়ের পদ, পদকর্তাকে, কথাটির অর্থ নিরূপণ করো।